নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। 2024 সালের এপ্রিল মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। কর্মক্ষেত্রের দিক থেকে এপ্রিল মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। মাসের শুরুতে মঙ্গল নবম ঘরে থাকায় কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের পর ভালো সাফল্য লাভ করতে পারবেন। যারা চাকরি করছেন তাদের এ মাসে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এ মাসে আপনারা কিছু গুরুত্বপূর্ণ, প্রভাবশালী এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমর্থন পেতে পারেন কর্মক্ষেত্রে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের 9, 10, 11, 12 এবং 13 তারিখ। ব্যবসার দিক থেকেও এপ্রিল মাসটি মিথুন রাশির ব্যক্তিদের প্রথম 2 সপ্তাহ অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সময়টি মধ্যম থাকবে। তারপর ব্যবসায় ভালো লাভ করতে পারবেন। মাসের শেষ 2 সপ্তাহ অর্থাৎ এপ্রিলের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এই মাসে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ব্যবসায় টাকা পয়সার একটু শর্টেজ হতে পারে। তাই এ মাসে বন্ধুর থেকে পাওয়া আর্থিক সাহায্য নিয়ে ব্যবসাকে উন্নত এবং প্রসারিত করতে পারেন আপনারা। স্টুডেন্টদের জন্য এপ্রিল মাসটি মধ্যম হবে। মাসের শুরুতে পড়াশোনায় প্রচুর চাপ বাড়বে এবং সে কারণে মানসিক চিন্তায়ও ভুগতে পারেন। স্টুডেন্টরা এই পড়াশোনার চাপ এবং মানসিক চিন্তার থেকে বেরিয়ে একটু রিলিফ অনুভব করবেন এপ্রিলের 14 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত। প্রেমের দিক থেকে এপ্রিল মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মাসের শুরুতে বৃহস্পতি ও বুধের দৃষ্টি থাকবে পঞ্চম ঘরে। সে কারণে প্রেমের সম্পর্কে ভালোবাসা বাড়বে। একে অপরের সাথে অনুভূতি ভাগ করবেন, ভালো সময় কাটাবেন আপনারা। প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিল মাসের 22 এবং 23 তারিখ। বিবাহিত জীবনের দিক থেকে এপ্রিল মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। এ মাসে জীবনসঙ্গীর সমর্থন পাবেন সব কাজে আপনারা। দাম্পত্য জীবনে সুখ থাকবে। এ মাসে যদি জীবনসঙ্গীর নামে বা জীবনসঙ্গীর সহযোগিতায় কোনো ব্যবসা শুরু করেন তাহলে সেই ব্যবসার থেকে প্রচুর অর্থ লাভ করতে পারবেন আপনারা। এ মাসের 9 তারিখ থেকে 17 তারিখ চৈত্র নবরাত্রি পালিত হবে। আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে এই সময়টি অত্যন্ত অনুকূল হবে আপনাদের জন্য। পারিবারিক জীবনের দিক থেকেও এপ্রিল মাসটি মধ্যম হবে মিথুন রাশির ব্যক্তিদের জন্য। এ মাসে রাহু, সূর্য, শুক্র দশম ঘরে এবং চতুর্থ ঘরে কেতু থাকায় পারিবারিক জীবনে উত্তেজনা বাড়তে পারে। বাবার শারীরিক অসুস্থতা হতে পারে, তাই সতর্ক থাকবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এ মাসে বুধ বক্রী হয়ে মানে রেট্রো হচ্ছে 9 তারিখে। দশম ঘরে গেলে বা প্রবেশ করলে তারপরে পরিবারে মতবিরোধের কারণে সমস্যা হতে পারে। পরিবারে একে অপরকে হেয় করার চেষ্টা করতে পারেন, তাই সতর্ক থাকবেন, তর্ক বিবাদ এড়িয়ে চলবেন আপনারা। আর্থিক দিক থেকেও এপ্রিল মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত কাজ থাকে তাহলে সেই কাজটিকে এপ্রিলের 9 তারিখের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রপার্টি রিলেটেড কাজের জন্য এই সময়টি অত্যন্ত পজিটিভ হবে আপনাদের। এছাড়া এপ্রিল মাসের 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে বড় অ্যামাউন্ট টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। এ মাসে ইনভেস্ট করার জন্য মানে কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেট কিংবা কোনো প্রপার্টিতে, তাহলে সেটির জন্য খুব পজিটিভ সময় থাকবে। সঠিক জায়গায় ইনভেস্ট করলে পরবর্তী সময়ে প্রচুর অর্থ লাভ করতে পারবেন আপনারা।
শেয়ার মার্কেটে সেল করার জন্য সবচেয়ে ভালো সময় হবে আপনাদের, মানে স্টক বা শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 9 তারিখ এবং 15 তারিখ থেকে 17 তারিখ। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসটি মিথুন রাশির ব্যক্তিদের মধ্যম হবে। নবম ঘরে শনি ও মঙ্গল একসঙ্গে এবং দশম ঘরে রাহু, সূর্য এবং শুক্র একসঙ্গে থাকায় পায়ে আপনাদের আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিঠে ব্যথা এবং রক্তচাপের সমস্যা হতে পারে, তাই সতর্ক থাকবেন। এছাড়া এ মাসের 19 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটু স্ট্রেস থাকতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন এপ্রিল মাসের 25, 26 এবং 27 তারিখ। এবার আমি আপনাদের বলবো, জীবনে ভালো থাকতে গেলে এবং জীবনের সমস্যা দূর করতে গেলে কি প্রতিকার করবেন মিথুন রাশির ব্যক্তিরা, সেটা বলবো। প্রতিকার বলার আগে সেটি জেনে নিন। বুধ বকরি থাকবে, মানে রেট্রো থাকবে এপ্রিলের 2 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। এর মধ্যেই বুধ অস্তও থাকবে এপ্রিলের 5 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। সে কারণে এই সময়ে আপনাদের পান্নারত্ন ধারণ করা অত্যন্ত জরুরি। পান্নারত্ন সোনা দিয়ে বাঁধিয়ে বুধবার দিন কনিষ্ঠা আঙুল অর্থাৎ কেরে আঙুলে ধারণ করবেন শোধন করে। এতে জীবনের সমস্যা, যেমন আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যবসার সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা সব দূর হয়ে যাবে। সেই সঙ্গে প্রচুর অর্থ লাভ করতে পারবেন পান্না ধারণ করার সাথে সাথেই। দ্বিতীয় প্রতিকার সেটি হলো এপ্রিল মাসের 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চৈত্র নবরাত্রি পালিত হবে। সে সময়ে আপনাদের সাধ্য মতন, আপনাদের যা সামর্থ্য বা যা সাধ্য, ছোট কুমারী মেয়েদের আপনারা ভোজন করাবেন। ছোট যে বাচ্চা মেয়েরা আছে তাদেরকে আপনারা পারলে 5 জন, পারলে 7 জন, পারলে 11 জন, এরকম বেজোড় সংখ্যার কিছু বাচ্চাদের ভোজন করাবেন। এবং ভোজন করানো যখন হয়ে যাবে, তারপরে যখন বাড়িতে ছাড়বেন তখন কি করবেন, সুন্দর লাল রঙের কোনো উপহার মানে গিফট আপনারা দেবেন তার সঙ্গে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।